আশঙ্কাই সত্যি হলো, কদিন ঠিক থাকার পর ফের আগ্রাসী রূপ নিল গঙ্গা। তার আগ্রাসনে রবিবার ভোর থেকে রাতের মধ্যে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা গ্রামে হাহাকার। একদিনেই নদীতে তলিয়ে গেছে 10 থেকে 12টা বাড়ি এবং 10 বিঘা জমি। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন সকলে। গ্রামের দুটো মন্দিরও যে কোনো মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা। গ্রামবাসীদের অভিযোগ, এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রশাসনের কোনো নেতা মন্ত্রীর তরফে কোনো দেখা পাওয়া যায়নি। গ্রামবাসীরা জানান, দিনভর ভাঙন চললেও প্রশাসন বা নেতা মন্ত্রীদের দেখা পাওয়া যায়নি। এভাবে গ্রামের অনেকটা অংশই গঙ্গায় চলে গেছে। বহু মানুষ বিপন্ন। গ্রামের লক্ষ্মী ও বজরংবলী মন্দিরের খুব খারাপ অবস্থা। রতুয়া 1 নম্বরের বিডিও রাকেশ টোপ্পো জানান, কান্তটোলা গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেখানকার মানুষদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তারা নিজেদের ঘরবাড়ি আসবাবপত্র সরিয়ে নিয়েছেন। এখনো পর্যন্ত 30 থেকে 35টি পরিবারের ভিটেমাটি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরএন বাংলা। दोनों ये दोनों बाथरूम आरामे नेगलासटा बसले नेगलटी पड़ा যেত হচ্ছে মোবাইলে দেখতে না, মানে লাইট কমে গেছে, চার্জ নাই, কেউ দেখতে দিই না। ডুবে এক গাছ ডুবে নারে কেল দিলে শান্ত হয়ে যা পুরানি आज কান্তটোলা শেষ, মুরে রামটোলার পালা কালকের কি অবস্থা ছিল? কালকে 10 বিঘা জমিন বসে গেল। ভিটে বাড়ি সব ভিটা বাড়ি ভেঙে ভেঙে সব বাড়ি শুদ্ধ ছাদ শুদ্ধ চলে না। ওইখানে নিবেন ছবিটাতে তো ভালো লাগবে। আপনার তো বাড়ি তো অনেকটাই দূর ওখান থেকে। 10 মিটার দূর আছে। আচ্ছা, 10 মিটার দূর আছে। তো এইখানে থাকবে বাড়িটা, দেখেন তো আপনি দেখেন। আচ্ছা, কতটা বাড়ি এখান থেকে তুলে নেওয়া যাচ্ছে? পুরাটা কান্তটোলা চলে গেছে, পুরাটা কান্তটোলা চলে গেছে। 116 আমার বাড়িটা খালি আছে। 160 ঘর ছিল। কালকে কতটা ভিটা বাড়ি চলে গেছে? মোটামুটি 10 বিঘা গেছে। কালকে 10 বিঘা একবারই বসে গেছে। এই মতন কাটন নাই, বসে গেছে। জল বেড়েছে? জল বেশি জল বেড়েছে। আপনার নাম? আমি বলছি যে কালকে থেকে 10 বিঘা আমাদের ভিটা বাড়ি পুরাটাই কেটে গেছে। এর উপরান্ত কোনো প্রশান্ত কোনো নেতা মোতা কি আর কেউ আসেনি। আর বলতে চাই যে পুরাটা গ্রাম আমাদের কেটে গেল, আর আসছে পঞ্চায়েত থেকে 10টা লোকের নাম লিখে নিচ্ছে আর চলে যাচ্ছে। লাইট নাই। হ্যাঁ, লাইট নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, কোনো মেম্বার আসছে না, কোনো প্রধান আসছে না। এটাই আমার বক্তব্য, যে মানুষ তো এসে পার্শ্বে দাঁড়িয়ে তো বলবে তো কিছু, যে মেম্বার আছে না, প্রধান আছে না, কেউ আছে কি তিরপাল দিবে কি চিড়া দিবে কি আর কিছু, ওইগুলোর আমরা ভোক্কা না। আমাদের নদীটা বাঁধবে কেমন করে, এই কুটুমটা আপনারা দেখেন, যে কার দ্বারা দিয়ে নদীটা বাঁধানো হবে, কে বেঁধে দিবে। এই কুটুনে আমি বলতে চাইছি, আমার কাছে অনুরোধ ওই কুটুনে যে পাথর দিয়ে নদীটা বেঁধে তো। বাড়ি ঘর নিয়ে কতটাই সমস্যায় পড়েছেন আপনারা? আমরা বাড়ি ঘর নিয়ে পুরাটা কান্তটোলাই এখন সমস্যায় পড়ে আছি। পুরাটা কান্তটোলাই আর মুলিয়াম টোলারও হাওয়া লেগে গেছে, মানে মুলিয়াম টোলাও খালি করতে লেগে গেছে। তোমার সিরকন টোলাও খালি করতে লেগে গেছে। সিরকন টোলার পিছু মোটামুটি ওই 10 কিলোমিটার
ইসে আছে 10 মিটার, হ্যাঁ 10 মিটার। আর কানতুলা যে এই বাড়িটা ভাঙছে, এই বাড়িটাও 100 ফুট দূরে আছে 300 ফুট বলে হতাশে সবাই ভেঙে নিচ্ছে বাড়ি। এক এক দিনে 10 বিঘা এর কি সকলেই বাড়িগুলো ভাঙছে? প্রত্যেক গ্রাম কানতুলার সকলেই বাড়ি ভাঙছে। এর আগে কতটা বাড়ি ভেঙে নিয়েছে? এর আগে মোটামুটি 60-70টার ওপরেই হবে। বাড়ি ভেঙে চলে গেছে। হ্যাঁ, কোথায় থাকবে? এরপরে এখন চাইছেন কি আপনারা? এখন আমরা চাইছি যে আমরা যে এই লাইট দুক, তারপরে গঙ্গা বাঁধনের পাথরের কোনো ব্যবস্থা করুক। গঙ্গা বাঁধনটার হলি এখন তো গোটাই শুকনো আছে, এলপি দিয়ে তো পাথর গোটাই আসবে, কিন্তু সরকার করছে না। আমরা কি করব? আমরা তো মনে হচ্ছে যে হাত পা বেঁধে মেয়ে ছেলে নিয়ে নদীতে পড়ে যায়, ওই মতন আমাদের এখন অবস্থা হয়ে আছে। অসহায় অবস্থায় পড়েছে। একদম অসহায় অবস্থা। মনে করছি যে কানতুলিয়ারা সবাই যদি আমরা পড়ে যাই নদীতে, ওটাই ভালো হবে সরকারের মনে।